বাংলাদেশ নিয়ে কিছু নেতা ও মিডিয়া বাড়াবাড়ি করছে। দেখুন, মিথ্যা প্রোপাগান্ডা টিকে না। কেউ যদি মিথ্যা অপপ্রচার করে কারণ নামে, আল্লাহ তাকে ওই পাপেতেই লিপ্ত করে দেয়। ভারতের মিডিয়া হোক আর বাংলাদেশের হোক, আর ভারতের কিছু নেতা হোক, যদি অপপ্রচার করে আল্লাহ তাকে ওই পাপেতেই লিপ্ত করবে। কেউ যদি কারুর জন্য খাল কাটে, জানবেন খালটা সর্বপ্রথম সে নিজের জন্য কাটছে, এটা মাথায় রাখবেন। আগুন লিবালে পানি লাগে না, আগুন লাগে, পানি লাগে। আগুন সব সময় পানি দিয়ে নিবাতে হয়, আগুন দিয়ে নয়। কোরআনে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হচ্ছে একটা মানুষকে মার্ডার করা, কতল করার থেকেও বড় পাপ, কতল করার থেকেও বড় পাপ। দু ভাইয়ের দ্বন্দ্ব হচ্ছে, আপনি যদি মিটিয়ে দিতে পারেন আপনি নেকি পাবেন। স্বামী স্ত্রী পারিবারিক ঝগড়া হচ্ছে, আপনি যদি মিটিয়ে দিতে পারেন আপনি নেকি পাবেন। আমাদের সমাজে অনেক লোক আছে, দু ভাই যদি ঝগড়া হয় আরো আগুন লাগিয়ে দিয়ে ভেঙে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? এই লোকটা কতল, একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় সেই গুনাহ। ধরেলেন আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই একসাথে বাস করছি, পাড়ায় পাড়ায় ছেলেদের মধ্যে ঝগড়া হলো, ওটাকে মিটিয়ে দেন। কেন? দেখুন, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, মাস্টাররা মারলে আমরা ভয়ে বাবাকে বলতাম না। কেন? বাড়িতে আর একবার আব্বা মারবে, ঠিক কিনা? এখন সরকার বলেছে কোনো মাস্টার যদি কোনো ছাত্রকে মারে 6 মাস সাসপেন্ড, 25,000 টাকা জরিমানা। কত বললাম? 25,000। ভালো করে আইনটা দেখে নেবেন, সরকার আইন করে দিয়েছে, ভারত সরকার। কোনো ছাত্রকে কোনো মাস্টার যদি হাত লাগায় 25,000 টাকা জরিমানা, 6 মাস সাসপেন্ড থাকবে। তো মাস্টাররা মারা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এখন মাস্টার যদি কোনো ছাত্রকে মারে, বাপ পরিবার লাঠি সুটা নিয়ে মাস্টারকে মারতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এরা ওই জন্য তো পড়ালেখা উঠে গেছে। সকাল হলে প্লেট নিয়ে যাও, খাও দাও, ঘর চলে এসে। কি বুঝলেন? আমার মেয়ে দেখছি একদিন একটা ডিম নিয়ে এসছে হাতে করে, স্কুলে খাই না, বাড়ির কাছে স্কুল, ছোট মেয়েটা। পিরামিডটা কোথায় পেলি? বলে স্কুলে দিয়েছে। আমি আর পড়ালেখা হয়? কথাটা বুঝতে পারেন? আমি তো মনে মনে ভাবি, আল্লাহ আমাদের জামানায় ভাত দেয় না, দিলে একটু ভালো হতো, মা বাপের একটু চালটা বেঁচে যেত। বড় কষ্ট লাগে, শুনে রেখে দেন। যেদিনে ছাত্র দিকে মারা বন্ধ হয়ে যাবে, আজকে আমাদের মাদ্রাসা বোর্ড নিষেধ করে দিয়েছে ছাত্র দিকে মারতে পাবে না, পড়ালেখার মান শেষ হয়ে গেল। আমি যখন প্রথম জীবনে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় শিক্ষক ছিলাম, আমার যে ছাত্ররা ছিল, মসজিদে আমি ঢুকে গেলে একটা মাছি উড়ার শব্দ উঠত না। আমার এত ডিসিপ্লিন ছিল। আজকে আমি হাত আমার বাঁধা গেছে, ছাত্র আর তৈরি হবে না। যাদেরকে মেরেছি তারা মানুষ হয়েছে। একটা বাচ্চা ছেলে ছিল, রাজা নাম ছিল, রাজা। তো আমার মাঝে মাঝে সে অন্য জায়গায় পড়তো, অন্য ক্লাসে, আমার পানির প্রয়োজন, রাজা এদিকে আয়, খালি এই ডাকাটা সে কাঁদতো, আমি ডাকি, আমি ভয়ে আর তাকে ডাকতাম না। তাকে যদি পানি খাবার লেগেও ডাকতাম, সে কাঁদতে লাগতো, আমি আর ডাকতাম না তাকে। কেন? সে জানছে ইয়াসিন সাহেব ডাকছে মানে মারবে। আমার এত ডিসিপ্লিন ছিল। কোনো ছেলে ছাত্র মানুষের সঙ্গে চায়ের দোকানে বসে চা খেতে পেত, তার পিঠটা ফাটিয়ে দিতাম। তোমার চা খাবার জায়গা বড় মানুষদের সাথে নয়, মাদ্রাসার ভেতরে থাকবে। ডিসিপ্লিন। আজও আমার খাগড়াগড়ে অনেক মানুষ বলে, হুজুর আপনি ছিলেন মাদ্রাসায়, ডিসিপ্লিন ছিল। আমি বলি, আজকে আমি আমার মাদ্রাসাতেও আমার হাত বাঁধা, ছাত্র তৈরি করতে পারি না। কেন? আমি যেখানে পড়াশোনা করেছি গুজরাটে, আমি ডিসিপ্লিনে মানুষ হয়েছি। বড় ডিসিপ্লিন, খাবারের ডিসিপ্লিন, গা ধোয়ার ডিসিপ্লিন, থাকার ডিসিপ্লিন, পড়াশোনার ডিসিপ্লিন, মারাত্মক ডিসিপ্লিন ছিল। আজকে সব উঠে গেছে। আমার এই বয়সী যারা বসে আছে, আমরা যখন স্কুলে পড়াশোনা করতে যেতে পারেন, আচ্ছা মাস্টার, আমরা শিক্ষক দিবস কেউ জানতাম? কিন্তু আমরা আমাদের মাস্টারকে যা রেসপেক্ট করেছি এখন কেউ করে না। ঠিক বলছি না ভুল বলছি? উঠে গেছে। কেন? আজকে শুনেলেন হেডমাস্টার, 9-এর ছাত্র, 8-এর ছাত্র, 10-এর ছাত্র, ম্যাডাম শিক্ষক দিবসে ডিজে বাজিয়ে একসাথে ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? শেষ পরিবেশ। ইনারা জিজ্ঞেস করুন, এই বয়সী মানুষরা, ইনারা যখন ছোট ছিল, রাস্তা দিয়ে গেলে
যদি বাপ চাচারা বসে থাকতো ভয়ে আর সেই রাস্তায় যেত না, অন্য রাস্তায় যেত। ঠিক বললাম না ভুল বললাম বাবা? কিন্তু এখন তো ছেলেরা ইয়ংরা চাচাকে বলছে, চাচা একবার আগুনটা দাও তো, সিগারেটটা ধরিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? সমাজের শেষ, বড়দিকে সম্মান, ছোটকে স্নেহ শেষ হয়ে গেছে। এটা কিয়ামতের আলামত। যদি আরো 1000 মিশনারি স্কুল তৈরি করতে হয় করে নাও, আরো 1 কোটি মাদ্রাসা তৈরি করো, আরো 1 কোটি স্কুল তৈরি করো, আদর্শ কিন্তু থাকবে না। আদর্শ শেষ হয়ে গেছে, শিক্ষা বেড়েছে, আদর্শ নাই। যদি আদর্শ থাকতো, আরজি করে যে মেয়েটা মার্ডার হলো, এই মেয়েটা বিচার পেয়ে যেত। যদি আদর্শ থাকতো, এই ডাক্তারগুলো রাস্তায় বসে ফিস্টি করে খেত না আন্দোলনের নাম করে। কতগুলো মানুষ মারা গেছে বিনা চিকিৎসায়, এরা আন্দোলন করেছে। আজকে আন্দোলন করার প্রয়োজন পড়তো না। আসিফা বলে যে মেয়েটাকে মন্দিরের ভেতরে 10 দিন ধর্ষণ করা হয়েছিল, সেই দিনই যদি তাদেরকে রাজপথে দাঁড় করিয়ে তাদের মুন্ডুচ্ছেদ করা হতো। ইসলামী শরীয়তটা শুনে যান, কোন ছেলে কোন মহিলাকে যদি ধর্ষণ করে, রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দাও, এটা কোরআনের আইন। কোন বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে তারা যদি পরকীয়া করে, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে তাদের মুন্ডুচ্ছেদ করো, নাহলে খ্যাপা কুকুর লাগিয়ে মার্ডার করে দাও। এটা ইসলাম। কেউ চুরি করলে হাত কেটে দাও। আমি বলে দিচ্ছি, একটা এই যারা মার্ডার করেছে ধরা পড়ে গেলে এদের বিচার নয়, এদের বিচার হচ্ছে রাজপথে দাঁড় করিয়ে গুলি করে দাও, তা না হলে মুন্ডুচ্ছেদ করে দাও। দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না। তার একটা মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি। মক্কা মদিনায় 40 লাখ হাজি এক জায়গায় হয়। কত বললাম? 40 লাখ। তার মধ্যে 15 থেকে 18 লাখ খালি হাজি বিবি থাকে। তার মধ্যে খালি ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের বুড়িরা হজ করতে যায়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, কুয়েত, কাতার, লেবানন, দুবাই, যতগুলো মুসলিম কান্ট্রি আছে, তাদের যুবতী বিটি ছেলেরা না হজ করা পর্যন্ত বিয়ে হয় না। আগে হজ করে, তারপরে তাদের বিয়ে। মানে ইসলামিক আদর্শের মধ্যে আসতে হবে, তারপরে বিয়ে হয়। 15 লাখ কমপক্ষে যুবতী বিটি ছেলে থাকে হাজি বিবি। বড় কষ্ট লাগে। পৃথিবীর ইতিহাসে কোনো মিডিয়াওয়ালা, কোনো মানুষ একটা যদি বার করতে পারে হজের ময়দানে একটা যুবতী বিটি ছেলে ধর্ষিতা হয়েছে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্যই দেব। চ্যালেঞ্জ। তার কারণ কি? মক্কায় যদি কোনো মেয়ের গায়ে টাচ করেন, আপনার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হবে। কোরআনের আইন। কেউ যদি ধর্ষণ করে, মুন্ডুচ্ছেদ করে দাও, তা না হলে অর্ধেকটা পুঁতে খ্যাপা কুকুর লাগিয়ে দাও। কোনো অবিবাহিত আর অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে তারা যদি পরকীয়ায় লিপ্ত হয়, তাদেরকে 100টা কুড়া মারো দাঁড় করিয়ে, আর ইস্তেগফার করাও। ইসলামী শরীয়ত ধর্ষণ খুঁজে পাবেন না। ভারতে যদি 10টা ধর্ষণকারী মুন্ডুচ্ছেদ করা হয় রাস্তায় দাঁড় করিয়ে, দ্বিতীয় আর আরজি কর দেখতে হবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশে যে ধর্ষণ করে তাকে বাঁচাবার লেগে উকিলও পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? এবং সেই উকিল যদি জবরদস্ত হয়, সে বাঁচিয়ে দেয় একটা ধর্ষণকারীকে। জেনে রেখে দিবেন যারা কোর্টের উকিল আছে, আমি মুসলিম ভাইদিকে বলছি, কেউ যদি জেনে শুনে যদি কেউ কি মিথ্যা অপবাদ দেয় এবং তাকে বাঁচিয়ে দেয়, যদি কেউ ধর্ষণ করে, কেউ মার্ডার করে, আর তাকে পয়সার জন্য যদি সত্যিকারই সে মার্ডারার হয়ে থাকে আর তাকে বাঁচিয়ে দেয়, কিয়ামতের দিনে এই উকিল আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে। এটা মাথায় রাখবে। দুঃখ লাগে কি বলুন তো, একটা ড্রেন নিয়ে ঝগড়া হচ্ছে, কার? দুটো পরিবারের। যদি বলা হয় এক কাজ করো, ড্রেনটা তোমার 3 ইঞ্চি আমার 3 ইঞ্চি দিয়ে 6 ইঞ্চির ওপরে ড্রেনটা করো, ঝামেলা মিটে গেল? মিলল না। এই ঝামেলা কোর্টে গেলে, আমাদের দেশ কোর্ট এত সুন্দর, একটা ড্রেন বানাতে গেলে 15 বছর কেস চলে। কথা বলেন না? অথচ দুজনার মধ্যে মহব্বত থাকলে ড্রেন এমনি হয়ে যায়, ঝামেলা লাগে না। তার মানে জানতে হবে, যে দেশে একটা ড্রেন কেস, একটা মেয়ে অত্যাচারিত, তাকে 10 বছর কেসে ঝুলিয়ে রেখেছে, তার ফাইসালা করতে পারে না টাকার জন্যে। বড় কষ্ট লাগে। সেই মেয়েটা 10 বছর ডিভোর্স কেস নিয়ে, একটা হিন্দু হোক মুসলিম হোক, কোর্টে ঝুলে আছে।
না তাকে বিয়ে করতে দিচ্ছে, না তার পরিবার করতে দিচ্ছে, তাকে কেসে ঝুলিয়ে রেখে দিয়েছে। ওই জন্য ইসলামী শরীয়তে আছে, সরকার বললে তালাক প্রথা তুলে দাও। যদি তোমার সঙ্গে কোনো মেয়ে স্বামীর মনোমিলন না হয়, তোমরা ডিভোর্স নাও, 3 মাস 10 দিন ইদ্যত পালন করো, তোমার যদি মনে হয় অন্য স্বামী গ্রহণ করে না। আমাদের দেশে কেস চলছে, একটা ছেলের আর মেয়ের ডিভোর্স কেস। ছেলে বিয়ে করে ঘর করছে, কিন্তু মেয়ে বিয়ে করতে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ভালো করে খোঁজলেন। মেয়ে যেদিনে বিয়ে করবে সেদিনে কেস ডিসমিস, কিন্তু একটা ছেলে সে বিয়ে করে বিন্দাস ঘর করছে। এইটা হচ্ছে দেশের আইন। আমার ভাই, নারী হোক কিংবা পুরুষ হোক, জজ হোক কিংবা ম্যাজিস্ট্রেট হোক, যদি ন্যায় বিচার না করতে পারে, আল্লাহর কাঠগোলায় সব জজকে, উকিলকে, ম্যাজিস্ট্রেটকে আল্লাহ দাঁড় করাবেন, রাজা বাদশাকে দাঁড় করাবেন, নেতা মন্ত্রীকে দাঁড় করাবেন। আমাকে যদি এলাকায় কেউ বিচারের জন্য ডাকে, কিসের বিচার বললে ডিভোর্সের বিচার, আমি যাই। যদি বলে মিল করাবার বিচার হবে, তাহলে আমি আছি। স্বামী স্ত্রী ঝগড়া মিল করিয়ে দিতে হবে, তাহলে আমি আছি। যদি বলে ছাড় করাতে হবে, আমি সেই বিচারে যাই না। কেন? সংসার ভাঙাতেই আসি, আমি নাই, সংসার জুড়াতে আছি। এটা ইসলাম। কেউ যদি একটা সংসারকে দ্বন্দ্ব লাগিয়ে ভেঙে দেয়, একটা মসজিদ ভাঙার সমান পাপ। মাথায় রাখবে, সবসময় জুড়ার চেষ্টা করবে। আমার কাছে একটা বিচার এলো, কি ফাইসালা হবে কিসে? দুটো পরিবার বলছে, মেয়ের বাপ বলছে আমি ভাত খাওয়াবো না, ছেলের বাপ বলছে আমি ডিভোর্স নেব। আমি বললাম সর্বপ্রথম আমি বিচারে বসতে পারি, কিন্তু ছেলে আর মেয়েকে আমার কামড়াই লাগবে। ছেলে আর মেয়ে আমার কামড়াই এলো, দরজা বন্ধ করে দিলাম। আমি বললাম বুকে হাত দিয়ে বলো যে তুমি একে মহব্বত করো না, তুমি বুকে হাত দিয়ে বলো একে ভালোবাসো না। দুজনাই একে অপরকে জড়িয়ে কাঁদতে লাগলো। মেয়ে বলছে হুজুর আমার মা বাপ বলছে জোর জবরদস্তি ডিভোর্স নিয়ে নে। ছেলে বলছে হুজুর আমার বাপ নিজের স্বার্থের জন্য আমাকে ডিভোর্স নিয়ে করাচ্ছে। আমি দুটো পরিবারকে ডেকে বললাম তোমাদের দুটো পরিবারকে জুতো মারা দরকার। তোমরা যদি হয় এদের দুজনকে আলাদা করে দাও সমাজ থেকে। এরা স্বামী স্ত্রী থাকবে, যদি তোমাদের পছন্দ না হয় তোমার বৌমাকে, তোমার যদি জামাইকে পছন্দ না হয় মেয়েকে ছেড়ে দাও। এরা ইনকাম করবে, ডাল ভাত জুটবে, সুখে থাকবে, খাবে। কিন্তু যদি এদিকে ডিভোর্স দিবার কথা বলো, তোমাদের দুটো পরিবারকে জুতো মেরে মুখ ভেঙে দেব। এরা স্বামী স্ত্রী মিল রাখতে চায়, অথচ তোমরা এদের সংসার ভেঙে দিতে চাও। এইভাবে কত পরিবার ধ্বংস হচ্ছে আসছে। মাশাআল্লাহ। আমার ভাই সবাইকে অনুরোধ করে যাচ্ছি, আপনার কাছে ইসলামিক কোনো বিপদ এলে আলেমের শরণাপন্ন হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমের আপনার পারিবারিক দ্বন্দ্ব আপনি আগে মিটাতে ক্লাবে যাবেন না, আপনি মিলাতে পার্টিতে যাবেন না। সর্বপ্রথম কোনো এলাকার বড় আলেমের দ্বারস্থ হবেন। আমার পারিবারিক এটা দ্বন্দ্ব আছে, আপনি একটু ইসলামী তরিকা দিয়ে মিটিয়ে দেন। আমি বলছি মিটে যাবে। একটু আমার পরিবারকে বুঝিয়ে দেন, আমার স্ত্রীকে বুঝিয়ে দেন, মিটে যাবে। জেনে রেখে দিবেন। কেন? একটা আলেম কখনো সংসার ভাঙতে চাইবে না, একটা ইমাম কখনো সংসার ভাঙতে চাইবে না। একটা আলেম সে জানে হাদিস আর কোরআনের দ্বারা একটা সংসার ভাঙা কত বড় পাপ। আপনি জানেন না কতগুলো ছেলের জিন্দেগি পরিবার নষ্ট হয়ে জানে। সব থেকে বড় জিনিস, একটা বাচ্চা ছেলে আর মেয়ে নিজের স্বার্থের জন্য ডিভোর্স নিয়ে নিল, মধ্যখানে এই ছেলেটা পানির মতো ভেসে গেল। না এ বাবা পেল না মা পেল, মা অন্য বিয়ে করে পরিবার করে নিল, ছেলে অন্য বিয়ে করে সে নিজের পরিবার চালাচ্ছে। মধ্যখানে ছেলেটা মামার কাছে নানার কাছে ছিনানোতে মানুষ হচ্ছে। এর জীবনের কষ্টটা, এই দুটো মা বাপ জীবনে এই দাম্পত্য জীবন সুখী হতে পারে। লেখেলেন আমার ভাই। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, ম্যানেজ করতে শিখুন। আমাদের সমাজের লোক ম্যানেজ করতে জানে না। ফট করে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলো, আপনি ফট করে বললেন 3 তালাক দিয়ে দিলাম, যা বুঝে। কে বলল তোমাকে তালাক দিতে? তালাকের পদ্ধতি তুমি আলেমের কাছে জেনেছো? তোমার স্ত্রী যদি খারাপ কাজেও লিপ্ত হয়, তুমি ফট করে তালাক দিতে যেও না। ইসলামের সুযোগ আছে, সুবিধা আছে। আপনি গিয়ে আগে চেষ্টা করুন ওটাকে ম্যানেজ করা।
আমার ভাই, এরপরে আমার ভাই আসছে, বড় ভাই আব্দুল্লাহিল মারুফ সাহেব, উনি কথা রাখবেন। আমি এতক্ষণ কথা রাখলাম কোরআন আর হাদিস থেকে, তারবিয়ত নিয়ে আসুন। প্রত্যেকটা ভাইকে বলছি, বাংলা মানে কোরআন পাওয়া যাচ্ছে না যায়নি? বাবা কথা বলেন, যাচ্ছে না যায়নি? আপনি একটা বাংলা মানে কোরআন বাড়িতে নিয়ে এসে রাখুন। আপনাকে কোনো মৌলবি ধোকা দিতে পারবে না, কেউ আপনাকে ধোকায় ফেলাতে পারবে না। বাংলা বুখারী শরীফ নিয়ে এসে রাখুন, বড় বড় আলেমদের লেখা বই নিয়ে এসে রাখুন। আপনাকে কেউ ধোকায় ফেলাতে পারবে না, আপনি ধোকায় পড়বেন না। আপনি ইসলামটাকে বাড়িতে বুঝুন, কোনটা হারাম কোনটা হালাল আপনার পরিবার বুঝুক। আজকে বড় কষ্ট লাগে, একটা কোরআনের দাম মাত্র 500 টাকা, আপনি কিনতে পারেন না। অথচ একটা মোবাইলের দাম 16,000, আপনি গ্রুপ লোন নিয়েও কিনছেন, বন্ধন লোন নিয়েও কিনছেন। এক তো হারাম, তার উপরে আবার হারাম টাকা। অথচ আপনার পরিবারকে একটা কোরআন কিনে দিতে পারলেন না, একটা নামাজ শিক্ষা বই কিনে দিতে পারলেন না। আপনার বাড়িতে শুনেলেন, বরকত তাবিজের দ্বারা হয় না। আজকে আমাদের সমাজের লোক কিছু আছে, মলবি হুজুর তাবিজ দিলেই বরকত হবে। আরে হুজুরের তাবিজে বরকত হলে বড় লোকটা তুই আগে হতেই না, আমরা হুজুররা আগে হতাম। তাবিজ তো আমাদের কাছে। তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, মেয়েটা তোর কাছে যেত না, হুজুরের কাছে আগে আসতো। বড় কষ্ট লাগে। এক হুজুর আমাকে গালি দিয়েছে, কেন? তাবিজ নিয়ে বলেছি। সেই হুজুর, আমি 24 পরগনায় জলসায় আছি, আমি স্টেজে যাব, বলছে দাঁড়ান আপনার 10 মিনিট লেট হবে। কেন? বলে স্টেজে হুজুর এখন তাবিজ বিক্রি করছে, ছেলে হবার তাবিজ, জ্বরের তাবিজ, অমুকের তাবিজ, পালিয়ে যাওয়া তাবিজ, বউ বশ করা তাবিজ, ছেলে বশ করা তাবিজ। তোর তাবিজে যদি বউ বশ হয়ে যায়, মেয়ে বশ হয়, তাহলে আমি বলবো আমাকে এমন একটা তাবিজ দে যেন মোদিজি আমার বশে চলে আসে, যে আমাকে মন্ত্রী করে দেয়। এ তো পাগল ছাগল। আপনি ভেবে দেখুন, যদি বলেন বরকত কোথায় পাবো, আমি বলছি রসুলের হাদিস। যারা পাঞ্জেগানা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনি মৃত্যুকাল পর্যন্ত রুজিতে কোনোদিন কমিয়ে দিবেন না। আপনি নামাজ পড়ুন। মায়ের দিকে বলছি, বাড়িতে বরকত চাইলে বাড়িতে কোরআনের তেলাওয়াত শুরু করুন, বাড়িতে নামাজ পড়ুন। কোরআন যারা না বুঝেও পড়বে, এক একটা হুরুফে 10টা করে নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা না কোরআন পড়ি, না নামাজ পড়ি, ব্যবসা করেন। আপনি প্রত্যেক দিন 50,000 টাকার ব্যবসা করেন, আর আমি ইমাম 10,000 বেতন পাই মাসে, আর আপনি দিনে 50 ইনকাম করেন। 2 দিন ব্যবসা খারাপ গেছে, আপনি এসে বলছেন ইয়াসিন ভাই একটা বরকতের তাবিজ। আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হবে, তো 50,000টা তোর ইনকাম হবে না, আমার হবে। কষ্টটা ওইটাই। বর্ধমানের রাইস মিলগুলো আমাদের হতো। অনেক যুবক 3 দিন 4 দিন প্রেম করে, মেয়েরা ফোন তুলে না, এরা হুজুরদের কাছে হাজির। আপনি মোবাইলে অ্যাড দেখুন, কতগুলো হুজুরের অ্যাড দেখতে পাবেন। 24 ঘন্টায় প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, 24 ঘন্টায় তাবিজ করে মেয়ে এনে দেওয়া হয়। বড় কষ্ট। বলছে কেউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয়। তাকে বলবো যে এই হারামখোরকে ধরে মোদিজির কাছে নিয়ে চলুন, দেশের টাকা যারা নিয়ে পালিয়ে গেছে, একে বলো 72 ঘন্টায় এনে দেয়। কথাটা বুঝতে পারেননি? তাবিজ করে এনে দেয়। ধোকাবাজ, প্রতারক, প্রবঞ্চন। 100টার মধ্যে 95 জন তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকার প্রতারণা করছে। আপনি বলছেন তাবিজ, আমি বলে যাচ্ছি আপনার গায়ে জ্বর এসছে, রসুলের হাদিস, সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কি করে? 11 বার সূরা ফাতিহা পড়বেন, পানির মধ্যে দম করুন। আপনি নামাজি ব্যক্তি, আপনি পান করুন, আল্লাহ চাইলে শিফা হবে, আল্লাহ চাইলে শিফা হবে। কোনো মৌলবীর দরকার নেই। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি মুমিন, আপনি 11 বার সূরা ফাতিহা পড়ুন। আপনার মা নামাজি, মা আমার পেটে ব্যথা করছে, একবার সূরা ফাতিহাটা 11 বার পড়ে ফুঁক দিয়ে দাও। 11 বার সূরা ফাতিহা 4 কুলটা একবার করে পড়বে, ফুঁক দেবে, পানিটা পান করুন, আল্লাহ চাইলে শিফা। কোনো মৌলবীর প্রয়োজন না। আজকে বড় কষ্ট কি লাগে বলুন তো? আপনি রসুলের হাদিস আছে, সব থেকে ওই ব্যক্তি ভাগ্যবান যে দুনিয়াতে নিজের একটা যোগ্য সন্তান রেখে গেছে। আজকে আমাদের বাবা মরে গেলে অনেকজন কি করে? মৌলবি হায়ার করে কবর জিয়ারত করার জন্য। করে না? করে না? আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে পারেন? কত দুঃখ, আপনি আপনার বাপের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারেন না।
শিখেননি, আপনার কাছে নেই। আপনার বাবা মরে গেলে আপনার না মুখে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে তারবিয়াত আছে যে দাঁড়িয়ে বাপের জানাজার নামাজটা পড়াবে না। রাসূলের হাদিস, কোন সন্তান যদি আল্লাহর কাছে বাপের জন্য দোয়া চায়, চোখের পানিটা গালে গড়ানোর আগে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেক। আমার ভাই, ইনি আমার খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, আমার খুব কাছে ফোনে প্রায় কথা হয়, মাঝে মাঝে জলসা একসাথে করি। আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আর যারা হিংসুক আছে তারা হিংসা করবে, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুক। অনেকজন মনে করে আমাকে যে এই মৌলবিটা হয়তো পীর বিরোধী। ইনারা জানেন আমি কার সন্তান এবং কিরকম মানুষ। উনি আমার কাছের মানুষ, ইনার কাছ থেকেই শুনে নেবেন ইনাদের সাথে আমার কত মহব্বত। আমি একদিন জগৎবল্লভপুরে জলসা ছিল, তোয়া হুজুর বলল আমার বাড়িতে চা খেয়ে যাবে। আমি গিয়ে ঢুকে চা খেলাম, নাস্তা করলাম, তারপরে গেলাম। আমার অপরাধ একটাই, ভাইজান জানে, আমাকে যদি কেউ বলে কিয়াম, আমার কাছে কিয়াম আমি করব না, কিন্তু আমি কেউ কি বাধা দিই না। হাওড়া জেলায় একটা ছেলে কিয়াম করছে, আমি স্টেজে বসে আছি, আমি দাঁড়াইনি। কিন্তু পরবর্তীতে কোনো এক ফুরফুরার হুজুরদের সন্তান, তিনি বলেছেন আমি ওই স্টেজে থাকলে ইয়াসিনকে লাথি মেরে ফেলে দিতাম। তখন আমি বলেছি তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর পৃথিবীতে কেউ হতে পারে না। যেহেতু দাদা হুজুরের ওসিয়তনামায় আছে, কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে বস করিও না, কেউ বসে থাকলে তাকে জোর করে দাঁড় করিও না। তুমি ওসিয়তের বিরুদ্ধের কথা বলেছ। তার প্রতিবাদ অনেক হুজুর করেছে, অনেক ফুরফুরার হুজুর আমার পক্ষ নিয়ে বলেছেন, তাদের জন্য দোয়া, ভালোবাসা। যে দেখুন, দ্বন্দ্ব আমাদের নেই, দ্বন্দ্ব হচ্ছে ব্রেনের, দিমাগের। যেমন আমাদের দেশে মারামারি হয় কি নিয়ে? হাত বাঁধা নিয়ে, কেউ বুকে, কেউ নিচে, কেউ দোয়া করে, কেউ করে না, এই নিয়ে মারামারি হয়। মক্কা মদিনায় কেউ বুকে হাত বাঁধছে, কেউ বাঁধে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই, কেউ টুপি লাগিয়েছে, কেউ লাগায় নাই। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে? হয়নি। তার মানে দিন তার থেকে আপনি বেশি বুঝে গেছেন, মানে আপনি মারামারি করছেন। আল্লাহ আমাদের মধ্যে একতা দান করুক, মিল মোহাব্বত দান করুক, ভালোবাসা ভ্রাতৃত্ব দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। নদিয়ার এই প্রান্ত নয়, কৃষ্ণনগরের ও পাটটা, এই পারে নয়, কৃষ্ণনগরের ও পাটটা। আমি মায়াপুরে সেদিনে জলসা করলাম, 10,000 শ্রোতা। শেষ কটায় হলো? রাত্রি 11টায় জলসা শেষ। প্রথম বক্তা মগরিব থেকে এসার পরে আমি চাপলাম, রাত্রি 11টায় জলসা শেষ। 9টা থেকে 11 জলসা ক্লিয়ার। শ্রোতারও নামাজ হবে, আমিও বাড়িতে একটাই পৌঁছে গেলাম, আমারও নামাজ হলো ফজরের। কথাটা বুঝে এসছে? আব্দুল্লাহ মারুফ ভাই দুটোই জলসা শেষ করবেন, ওনার বাড়ি পৌঁছতে ফজর, উনি নামাজ পড়ে শুলেন। কিন্তু যে লোকগুলো দুটোর সময় বাড়িতে গিয়ে শুনলো, তারা আর ফজরে উঠবে না, এমনি তো নামাজ পড়ে না। আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই। আমার আজকে জলসা শুরু হচ্ছে। আমি জলসায় যে দরুদটা পাঠ করলাম, এই দরুদটা পড়া গুনাহ না ভালো? ইনারা বললেন আফজল। এখন এই নদিয়ার কিছু অংশ, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের একটা মহৎ রোগ, নামাজ পড়ে না, কিন্তু জলসায় এসে বসে হুজুর দরুদ পড়বে, ও জোরে জোরে পড়বে, হুজুর মনে করবে এগুলো সব আউলিয়া বসে আছে। কথাটা বুঝতে পারেননি? হুজুর শুরু করে দিলে আল্লাহুম্মা, এরা জোরে জোরে বলে সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর আর বুঝতেই পারলো না এই মাল কটার মধ্যে নামাজি কটা, বেনামাজি কটা। আমি কিন্তু এই দরুদটা পড়ার একটা মূল উদ্দেশ্য আমি বুঝতে পারলাম। যারা নামাজি আছে তারা দরুদটা পাঠ করলো, বেনামাজি মাল কটা জানেই না, তা পড়বে কি? কথাটা বুঝতে পারেননি? চলুন, আমাকে যারা দাওয়াত দিয়েছে জেনে বুঝে দিয়েছে।
আমার কথা ইনজেকশনের মতো লাগবে, সকালে গিয়ে খালি মহলমটা লাগিয়ে দিবেন। আমাকে সবাই দাওয়াত দেয় না, আমি এমনি গাল খাওয়া বক্তা, কি বুঝলেন, লোকে গাল দেয়, কিন্তু আল্লাহর কৃপায় গালটাও যারা গালি দেয় আমি সেটাকেও দোয়া মনে করে গ্রহণ করি, যে আল্লাহ তাকে যেদিনে হক বুঝার তৌফিক দিবে সে আমার জন্য নিশ্চয়ই দোয়া করবে, এটা আমি ভাবি। আমাদের দায়িত্ব হচ্ছে হক পৌঁছানো মানুষের কাছে। দেখুন, সর্বপ্রথম একটা কথা বলে দিই, মুসলমানদের মাথায় রাখতে হবে, কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করেছে। তার মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিত। আপনি যদি কারুর ঠাকুরকে গালি দেন, সে আপনার আল্লাহকে দিবে না দিবে না? দিবে। তাইলে এইখানে অপরাধী কিন্তু সেই অমুসলিম ভান নয়, আপনি। এটা কোরআন বলছে, অজ্ঞাত অবস্থায় সেই অমুসলিম ব্যক্তি তোমার আল্লাহকে গালি দিলে তুমি হবে গুনাহগার, ক্ষতিগ্রস্ত। ওই জন্যে কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিবেন না, এটা আল্লাহ কোরআনে স্পষ্ট নিষেধ করেছে। আপনার দায়িত্ব কি? সৃষ্টিকর্তা কজন? কথা বলে না, একজন, কথা বলবেন। ইবাদতের যোগ্য কজন? একজন, একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। মুসলমান যদি দুটো কথার উপরে আমল করে, কটা বললাম? দুটো। এই দুটো কোরআনের আয়াতের উপরে যদি আমল শুরু করে দেয়, আপনার জীবনে কোনো রকমের পাপের অবকাশ আসবে না। নাম্বার এক, আমরা যারা নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি না? পড়ি। সূরা ফাতিহা পড়ে প্রত্যেকটা পৃথিবীর মুসলমান যারাই নামাজ পড়ে, তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি ওয়াদা করে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহায় আছে না নাই? আল্লাহ তোমারই উপাসনা করি, তোমারই কাছে ভালো মন্দ তোমার কাছেই চাই। এইখানে জানতে হবে, আমি যখন ওয়াদা করলাম যে আল্লাহ তোমার উপাসনা করছি, তোমার ইবাদত এবং ভালো মন্দ তোমারই কাছে চাই, তাইলে আপনাকে এই আয়াত থেকে ব্যাখ্যাটা নিতে হবে যে আল্লাহর কাছে যখন ভালো মন্দ চাওয়া যাচ্ছে, পৃথিবীতে আর কেউ ভালো মন্দ দিবার ক্ষমতা রাখে না। এরপর দেখুন, আমাদের এই দেশে অনেক লোক গাছের গোড়ায় গিয়ে কেউ চাইছে ভালো মন্দ। ভালো করে বুঝবেন, আমি এটা অমুসলিম ভাইদের কথা বলিনি, মুসলিমদের কথা বলছি। আপনার হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে আমি 1.5 বছর আগে একটা জলসায় গিয়েছিলাম, এরকম প্যান্ডেল, এর থেকেও সুন্দর প্যান্ডেল। তো এই স্টেজের পাশে একটা গাছ, গাছটা কি বোঝা যায়নি, কাপড় ল্যাপটানো আছে। গাছের গোড়ায়, গাছটা উপর দিকে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল, গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া। কিসের ঘোড়া বললাম? মাটির ঘোড়া। আগরবাতি আছে, মোমবাতি আছে, ঢিপি করা আছে। তো আমি মনে করলাম যে মাশাআল্লাহ, এখানে আমার অমুসলিম ভাইরা পূজা পাঠ করে, মুসলিমরা এখানে জলসা করছে গ্রামের মধ্যে, মাশাআল্লাহ খুব মিল মহব্বত আছে। আমি বললাম, বাবা আপনারা খুব ভালো মানুষ, এখানে জলসা হচ্ছে, এখানে অমুসলিম ভাইরা পুজো পাঠ করে। তেনারা উত্তর দিলে, হুজুর এটা আমাদেরই। কি উত্তর দিলে? এটা আমাদেরই। কেন? বলে এখানে বুড়ো পীর সাহেব আছে, আমরা এখানে ভালো মন্দ চাই। আপনি ইমানদারের সঙ্গে বলবেন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে সিজদা করার কারণে ইসলামে, কোরআনে আছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, আমরা পাপ করি না, আমাদের দ্বারা পাপ হয় না? হয় না, গুনাহ হয়। আপনারা এটা মনে করেন না যে শুধু আপনারাই পাপ করেন আর এই মৌলবিগুলো ধোয়া তুলসী বাতা, আমাদেরও চলতে বলতে উঠতে বসতে গুনাহ হয়। এরপর গুনাহগারদের মধ্যে দুটো পার্থক্য আছে। কটা বললাম? দুটো। একটা হচ্ছে গুনাহ পাপ হয়ে যাওয়ার পরে, বুঝার পরে
সে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি করে? আল্লাহর কাছে ক্ষমা চায়। আর একজন বুঝার পরেও সে কিন্তু দাঁড়িয়ে থাকে, সে ক্ষমা চাইবে না, স্ট্যান্ড। এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? না, আসমান আর জমিনের ফারাক আছে। চলুন, আপনি কোরআনে আছে যতগুলো আমার কাছে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করে। এর মারাত্মক দলিল আমি কোরআন থেকে একটা দেবো, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাইত। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার আব্বাজির তিনটে কাজ ছিল। কটা বললাম? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং তার উপাসনা করা। এই তিনটে কাজে লিপ্ত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে আছে তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিলেন। কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি যাদের উপাসনা করছেন এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। আপনি এগুলোকে সরিয়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা দাওয়াত কবুল করেননি। এটা কোরআন। এইখানে দুটো জিনিস, আর একটা জিনিস এখানে পাচ্ছেন জ্ঞান। কি? সকলে বলুন, হিদায়েতের মালিককে আল্লাহ। এটা যদি কম্প্রম হয়, আমাদের সমাজের কিছু লোক আছে এই হুজুরকে দাওয়াত দিয়ে মানুষ হিদায়েত পাবে। ভুল কথা। কোনো মৌলবীর দ্বারা, কোনো পীরের দ্বারা, কোনো বুজুর্গর দ্বারা মানুষ হিদায়েত পায় না আমার আল্লাহ না দিলে। এইটা আপনাকে